এখানে এসে মন্দিরটা আবার এখানে পড়বে। আচ্ছা এটা কি বললেন, এটা প্রথম? হ্যাঁ, এখানে ঘট বসানো একটা আছে, বাবার একটা ধ্যান এখানে করা আছে। আচ্ছা, বাবার নামে এই ঘরটা বসানো আছে, বেদিটা। তো বন্ধুরা আজকে আমি এখানে এসেছি, তো এই জায়গাটার নাম হচ্ছে চণ্ডীপুর। তো এই চণ্ডীপুরেই রয়েছে বিকাশ বাবা। তো এই বিকাশ বাবার পরিচয় আমি কীভাবে পেলাম, তো এই ভদ্রমহিলার কাছ থেকে পেয়েছিলাম। তো ওনার কাছ থেকেই জেনে নেবো যে উনি কী উপকার পেয়েছেন। আচ্ছা আপনি বলুন যে আপনি কী উপকার পেয়েছেন। আমার 7 বছর বাচ্চা হয়নি, এখানে এসে সেই বাচ্চা সব হয়েছে। একটা প্রথম মেয়ে হয়েছে, তারপর ছেলে হয়েছে। বিকাশ দা যা বলে তাই হয়। আচ্ছা উনি কি মানে এমনি কোনো ওষুধ দেন না কি করেন? ওষুধ দেন। ওষুধ দেন। আচ্ছা, তো পদ্মফুলের ঘেঁটো আর ওই বাতাসা আর মায়ের পায়ে জবা ফুল মিলিয়ে 3টে ওষুধ দিয়েছিল, দিয়ে বেটে খাই দিয়ে এক দাগেতেই আমার প্রথম একটা মেয়ে হয়। 7 বছর পর তো মেয়েদের 10 বছর হয়েছে। আচ্ছা, আর তারপর 4 বছর পর একটা ছেলে হয়। উনি বলেছিল প্রথম যে মেয়ে হবে, তা মেয়েই হয়েছিল। তারপরে বলেছিল যে ছেলে হবে, তাই ছেলেই হয়েছে। তো আমি এনার কাছ থেকে জানলাম, আর বাকিটা ওনার কাছে জানবো, কারণ এখন প্রচুর ভক্ত এসছে, আমি যাচ্ছি না, তো তাদেরকে বিরক্ত করব না। তারা কাজ মানে তাদের কাজটা হবে, তারপরে আমি ওখানে যাব, সমস্তটা জানাবো তোমাদেরকে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। আচ্ছা, এই যে আপনি কোথা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে আসছেন? হ্যাঁ, এখানে ঠিকানা কীভাবে পেলেন আপনারা? আমরা ঠিকানা পেলাম এখানে গ্রামে একটা দিদি আছে, ওই দিদিটার কাছে গিয়েছি, দিয়ে বলেছি যে তোমরা যেখানে গেছিলে সেখানে কেমন, দিয়ে বললো ভালো, যে ওখানে গেলে তাহলে বাচ্চা পাওয়া যাবে। দিয়ে বললো হ্যাঁ, গেলে তো ভালো হবে। তাহলে এখান থেকে আপনার সন্তান হয়েছিল? হ্যাঁ, এখান থেকেই সন্তান পেয়েছি। আচ্ছা আচ্ছা। আমরা যোগাযোগ করে গেছি, দিয়ে এসছি, দিয়ে বললো যে আমার এমন জিনিস লাগবে, যে নিয়ে গেলাম, আসলাম, দিয়ে আর এখানে কোনো চাহিদা তো নাই টাকা পয়সার কিছু? না, বাহ, চাহিদা নেই, ঠিক। যেটা চাই সেটাই ওই তো বলে যে তোমরা যেটা পারবে সেটাই দেবে, তো আমরা দিয়েছি। ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বর্ধমান। বর্ধমান। তা আপনি এই জায়গাটা যে এসছেন কতদিন ধরে আসছেন এখানে? এখানে ধরে নিন কমসে কম 10 বছর 11 বছর। আচ্ছা, আপনি এখানে কী জন্য এসেছিলেন? আমি এই বাচ্চা সন্তানের জন্য এসেছিলাম। বাচ্চা হয়েছিল না, এখানে এসেছিলাম। আচ্ছা, দিয়ে ফল পেয়েছেন? হ্যাঁ, ফল পেয়েছি। আচ্ছা, তো এখানে এমনি টাকা পয়সা কিছু নেওয়া হয়? না না, কোনো চাহিদা নেই? কোনো দাবি নেই, আপনার যেটা মন যাবে সেটাই দেবেন। আচ্ছা, আর এখানে যখন এসেছিলেন তো নিশ্চয়ই কিছু নিয়ম ছিল, তাই তো? নিয়ম কারণ এসব কিছু? নিয়ম কারণ বলতে ওই ওটা যে বলেছিল, যেটা নিয়ম সেটা করা হয়েছিল। আচ্ছা, তো এই বাচ্চাটি হয়েছে? হ্যাঁ, এই বাচ্চাটি হয়েছে। তো অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ। এর বয়স কত হলো এখন? এর 6 বছর হলো। 6 বছর বয়স হলো। এর আগে আচ্ছা, যে এমনি আর কোনো মানসিক টানসিক এসব কিছু ছিল নাকি এখানে এইসব না, করতে হয়? যেটা আপনি মানত করবেন সেটাই দেবেন। কোনো চাহিদা কিছু নেই? চাহিদা কিছু নেই, মনে মনে যেটা মানত করবেন সেটাই দেবেন। আর আপনি খবর পেয়েছিলেন কীভাবে তাহলে? আমার এখানে নপাড়ায় শ্বশুরবাড়ি, ওনারাই নিয়ে এসেছিলেন আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলেন যে বাড়ির একটা মাটি নিয়ে ওইটা কি ব্যাপারটা? যদি মানে আপনার কোনো বাস্তু দোষ বা সমস্যা থাকে, হ্যাঁ, বাড়ির মাটি আনলে সেটা এখানে ওই দাদা বিকাশ দা সব বলে দেবে, এই বাড়ির মাটি দেখে আর কি। বাড়ি মাটি থেকে বলে দেবে? হ্যাঁ মানে ওই বাড়ির যে কোনো সমস্যা উনি ওটাকে হ্যাঁ, সমাধান করে সেটা দেবেন? সমাধান করে দেবেন। আচ্ছা, তাহলে বাড়ির যে কেউ একজন সেই বাড়ির মাটি সেই নিয়ে বাড়ির এখানে মাটি নিয়ে আসলে এলেই এখানে হবে? মানে সমস্যার সমাধান করে দেবে আচ্ছা, দাদা। আর যদি মাটি হয়তো কেউ মাটি আনতে ভুলে গেছে তাহলে? তাহলে তখন ওই মানে ওনার হাত দেখে বলে দেবে। না, শুনছিলাম কি ব্লেড আর খড়ি আনলে কি হয়? আগে ব্লেড চিবিয়ে খেত। না ব্লেড আর খড়ি আনলে পরে কি ওটা করে দেন নাকি এরকম হ্যাঁ, শুনছিলাম? ওটা ও করে দেয়, সেটা দাদার কাছে গিয়ে বলতে হবে। তারপর ঠিক আছে। ইনি হলেন বিকাশ বাবা। হ্যাঁ, মাঝে মাঝে বাইরে চলে আসেন, একবার করে ঠাকুরের কাছে বসেন, একবার করে বাইরে আসেন। তো এইটা আমরা বুঝতে পারছিলাম না। তো আমরা এই ভক্তদেরকে জিজ্ঞেস করলাম যে উনি বাইরে আসছেন, অনেকবার তো বাইরে আসেন এত ভক্ত বলে। বলুন না, ওনার মধ্যে যে ভর চলে আসে সেই ভরটাকে রোখার জন্য মানে আটকানোর জন্য উনি বাইরে চলে আসেন। কারণ উনি যতবার বসেন ততবার তত রকম মূর্তি হয় ওনার। তো এই ভরটা অনেকে নিতে পারে না, মায়ের যে ভর আসে সেটা অনেকে সহ্য করতে পারে না, সেই কারণে উনি বারবার বাইরে আসেন। একটা করে ভক্ত দেখেন, একবার করে ভর আসলেই বাইরে চলে আসেন। তো তোমরা যখন যাবে তখন দেখতে পাবে। তাহলে চলো বাকি জিনিসটা এই বিকাশ সাধুর কাছ থেকে শুনে নিই। আমি কয়েকজনকে যে জিজ্ঞেস করছিলাম তাদের সন্তান এখান থেকে হয়েছে, তো ওটা কি আপনি দেখে বলে দিতে পারেন না এমনি
হ্যাঁ, তারা- যখন একটা মানুষ আছে যার বাচ্চা হচ্ছে না, সন্তান আসছে না, কেন আসছে না, তখন মায়ের কাছে বসে তাকে তখন বলা হয় এই সমস্যা, বলে হ্যাঁ আমার এই সমস্যা, তখন সেই সমস্যা তাকে সেইভাবে গাছগাছালি ওষুধপালা তাকে দেওয়া হয়। তার দিনটা খাওয়ার পর হয়তো 3টে ডেট খেলি তার দেখা যাচ্ছে আস্তে আস্তে সন্তান আসতে পারে। অনেকজনা বাদক থাকে, মীরা বাদক থাকে, কালা বাদক থাকে, তো সেই হিসাবে সেই ওষুধ দিলে তাদের সন্তান আসতে পারে। হ্যাঁ, এবারে তার জন্য কিছু নিয়ম আছে যে হয়তো সন্তান হওয়ার আগে মানে তাদের হচ্ছে না, হয়তো ভিডিও দেখে যদি কেউ আসতে চায় হয়তো আসলো, তো সে তো জানবে না কি আনতে হবে। মনের ভক্তি, সে যদি আসে মায়ের কাছে সন্তানের জন্য, যদি মায়ের কাছে একটা ফল নিয়ে আসবে, সেই ফল দিয়ে ফল নেবে। ফলটা বলতে যে কোনো ফল তো? হ্যাঁ, আপেল হোক বেদানা হোক, একটা এনে সেই ফল মায়ের পায়ে থাকবে। আচ্ছা, ওই ফল যদি বেদানা হয় শুকুতে 3টে ডেটের মধ্যে, তাহলে সন্তানও তার আসতে পারে। আর এমনি তেল জল এসব কিছু আনতে হয় না তো? না, তেল জল যখন হয় দোকান থেকে নিয়ে আসে। আচ্ছা, যারা এর বাড়ি থেকে কাছে নিয়ে পাওয়া আসে। যায় এটা? হ্যাঁ, কাছে এ দোকান ও দোকান পাওয়া যায়, তেল জল মাদুলি যা। আমার কাছে কিছুই থাকে না, আমার রক্ত আর বাক্য। একদম। আর আপনি কি বারে বসুন এখানে? এখানে বসি শনি মঙ্গলবারে, সব বাড়ি আসে, শনি মঙ্গলবারটা সারাদিন থাকি। আচ্ছা, হ্যাঁ, এই অগ্রদ্বীপে যে আখড়াটা বললেন ওটার ব্যাপারে একটু বলুন, এটা কবে খুলছেন, একটু মেসেজ দিন সবাইকে যে আপনি কখন ওই আখড়াটা কখন ইয়ে হবে আর কি, মানে উৎসবটা চালু হবে। 30 তারিখে যাচ্ছি, 30 তারিখ থেকে শুরু হবে। কোন মাসটা বলুন? ফাল্গুন মাস। ফাল্গুন মাসে 29 তারিখে। হ্যাঁ, ফাল্গুন মাসের 30 তারিখে চিড়েমোৎসব, 1টা থেকে 12টা থেকে চিড়েমোৎসব ভাঙা, 1টা থেকে শুরু করে দিই খাওয়ানো। এবার সারাদিন সারা রাত চিড়েমোৎসবের দিন খাওয়া দাওয়া হবে, কোনো ভক্ত ফেরত যাবে না। আচ্ছা, 24 ঘন্টা এখানে সেবা চলবে, সারা রাত সারা দিন। আর 3:30 থেকে সাধুদের 100খানা সাধুকে টার্গেট আছে, 100খানা সাধুকে বস্ত্রদান করা হবে, তাদের মিষ্টি জল খাওয়ানো হবে। তাতে 21 টাকা হোক, 20 টাকা হোক, 10 টাকা, 11 টাকা হোক, সাধুদের হাতে যতটুকুনি পারবো তাদের হাতে সেবা তুলে দেবো। আচ্ছা, একটা আমি শেষ প্রশ্ন করছি। আচ্ছা বাবা, মানুষের সমস্যার শেষ নেই, না, তাহলে যে কোনো সমস্যা নিয়ে কি এই মায়ের কাছে আসা যায়? হ্যাঁ, যে কোনো সমস্যা নিয়ে আসে। আমার তো কোনোটাই বই খাতা নেই। কেউ হয়তো আচ্ছা। পায়ে লাগা নিয়ে আসলো, কেউ বললো আমার এই সমস্যা নিয়ে আসছে। সবারই অন্তরের কথা, কেউ তো অন্তরের কথা বলে না। এই যেমন এই মা, এক ছেলে, এখানে আসো, ভালো হবে, দেখো মা, আসো আসো। এই যে মা, এখানটায় আসো। এই যে ওনার ছেলেকে খুব ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার দেখিয়ে ভালো হচ্ছিল না, তো ওনার ছেলেকে এখানে নিয়ে আসলো। আমি তো বলিনি আমি কিসের জন্য এসেছি, ছেলের শরীর ভালো যাচ্ছে না, তো তখন দিলাম ওই 1 গ্লাস জল, একটু তেল জল দিয়ে ওনার ছেলে এখান থেকে এখন ভালো হয়েছে। বলো মা, তাই তো? খুব সুস্থ কষ্ট পাচ্ছিলে, এবার তোমরা জিজ্ঞাসা করো। আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, ভাতুরি। আচ্ছা আচ্ছা, দিয়ে এখানে এসে মায়ের কাছে এসে সুস্থ হয়ে? বাহ, এখন সুস্থ আছে, এমনি জ্বালাপোড়া করতে, আচ্ছা আচ্ছা জ্বালাপোড়া করতে এখন খুব ভালো আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবারে আমার কাছে একটা জিনিস জানবো যে এই যে আপনি যে জায়গাটায় রয়েছেন এখন, তো এখানে যদি ভক্তরা আসে, হ্যাঁ, তো আপনি মানে ঠিকানাটা বলুন, যে হয়তো কলকাতার দিক থেকে, আসানসোল বা মুর্শিদাবাদ থেকে আসলে এই জায়গা, মানে এই জায়গাটার নাম কি? প্রথমে ঠিকানাটা বলুন, তারপর হ্যাঁ, যদি রেলের ট্রেনের লাইনে আসে কাটুয়া হাওড়া থেকে যেতে আসে, ওই দিক থেকে আসবে সমুদ্রগড় নামবে, সমুদ্রগড় থেকে নিমতলা থেকে চণ্ডীপুর। সমুদ্রগড় স্টেশনে নামতে হবে, ওখান থেকে হ্যাঁ। বলতে নিমতলায় নিমতলায় নামিয়ে দেবে। নিমতলা বাজার। নিমতলা বাজারের এই পিঠে নামিয়ে দেবে। এক পাশে ওষুধের দোকান আছে আর এক পাশে 2টো চায়ের দোকান আছে, হোলসেলার। এই খানিকটা গিয়ে শেতলা মন্দির আছে, সেখানে এসে বলবে আমি চণ্ডীপুর বিকাশ সাধুর বাড়ি যাবো, আচ্ছা, তাহলেই দেখিয়ে দেবে সবাই। আর কাটুয়ার দিক থেকে আসলে নবদ্বীপ নামতে হবে, নবদ্বীপ থেকে কাল্লা বর্ধমান বাস ধরবে, নিমতলায় নামবে, টোটো গ্রুপে চলে আসবে। আর আপনার ইয়েটা এই গ্রামটার নাম কি এই বলুন? গ্রামটার নাম হচ্ছে চণ্ডীপুর, পোস্ট অফিস? রায়পুর। আর এখানে থানা? নাদনঘাট থানা। পূর্বস্থলী 1 নম্বর ছিল, এখন 2 নাদনঘাট হয়েছে। আর পিনকোডটা মনে আছে আপনার? পিনকোডটা আছে, নাম্বার আচ্ছা, জানা ঠিক আছে, যাই হোক, আছে। পিনকোডটা আমরা ইয়ে করে আচ্ছা নিচ্ছি। বাবা, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে ঠিকানাটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমার লাইভটা ফলো করবে রাত্রি 8টার দিকে, তাহলে তোমাদেরকে বলে দিতে পারবো। তবে আমরা গিয়েছিলাম কিন্তু অন্য জায়গায় ভিডিও বানাতে, নাদনঘাট পুলিশ স্টেশনের কাছে। তো সেখান থেকে ভিডিওটা বানালাম, তারপরে হঠাৎ মনে পড়ে গেল এনার কথা, কারণ আমাকে একজন ভদ্রমহিলা বলেছিলেন যে আমি এই জায়গায় গিয়ে উপকার পেয়েছিলাম। প্রথমে যে ভদ্রমহিলা দেখলেন উনি বলেছিলেন, তো ওনাকে ফোন করি, তারপরে উনি বললেন ঠিকানাটা, আমি পৌঁছে গেলাম। আমরা গিয়েছিলাম বাইকে। তো যাই হোক, আশা করি ঠিকানা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। তাহলে চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ফোন নাম্বার, যারা মেম্বারশিপ নেবে তারা কিন্তু ফোন নাম্বারটি পেয়ে যাবে।